গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আবার একটা লম্বা উইকেন্ড কাটিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। লাস্ট ফ্রাইডেতে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল হাওড়া রেল মিউজিয়ামের ভিডিও। তো আগের দিনে তোমাদের কাছে ফার্স্ট পার্ট নিয়ে এসেছিলাম, আজকে নিয়ে চলে এসেছি সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট। কারণ কি, জায়গাটা এতটাই বড়, একদিনে তোমাদেরকে পুরোটা দেখানো পসিবল ছিল না। তাই জন্য আজকে আরেকটা পার্ট নিয়ে চলে এলাম, যাতে তোমাদেরকে খুব ভালো করে জায়গাটা দেখাতে পারি। কারণ আগের দিনে লাস্ট দিনে আমি শুধুমাত্র রেল মিউজিয়াম দেখিয়েছিলাম তা নয়, আমার বাড়ি থেকে রেল মিউজিয়াম জায়গা যাওয়ার যে রাস্তা পথটা সেটাও দেখিয়েছিলাম। কারণ কোথাও যাওয়ার সময় আমার এই রাস্তাটা খুব ফেভারিট একটা জিনিস। যখন গাড়ি নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে যাই কোনো একটা জায়গার উদ্দেশ্যে, তখন এই যে রাস্তার দুপাশে যা যা দেখতে পাই সেগুলো হয়তো রেগুলার দেখছি, তাও যখন কোনো একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে যাচ্ছি তখন হয়তো ওই জায়গাগুলোই এত সুন্দর লাগে। হাওড়া ব্রিজ তো কতবার দেখেছি, কিন্তু তখন যখন ওই যাচ্ছিলাম হাওড়া রেল মিউজিয়ামে, তখন ওই হাওড়া ব্রিজটাই এত ভালো লাগছিল। কারণ ওইভাবে কখনো ফটো তুলিনি, ওইভাবে কখনো ভিডিও তুলিনি। আর যখন সেগুলো তোমাদের জন্য তুলি সেগুলো তখন খুব স্পেশাল হয়ে যায়। তো সেই জন্য আগের দিনে ভিডিওটা পুরোটা তোমাদেরকে একসাথে দেখাতে পারিনি, আজকে আরেকটা পার্ট নিয়ে চলে এলাম। আজকে যে পার্টগুলো নিয়ে এসেছি তার মধ্যে এখন যেটা দেখছো সেটা হচ্ছে একদম হাওড়া স্টেশনের আদলে ওখানে একটা বাড়ি আছে। আর ওখানে হাওড়া স্টেশনে যা যা আছে তার খুব ডিটেলসে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে ডিটেলসে ছবি বলো, মিনিয়েচার মডেল বলো, সব কিছু দেওয়া আছে। এবং এত সুন্দর করে ওরা মিউজিয়ামটাকে তুলে ধরেছে না মানুষের সামনে, যে প্রতিটি মানুষ কিন্তু ওখানে গেলে অনেক কিছু জানতে পারবে। তো এই মিউজিয়ামটা তোমরা দেখতে থাকো ভিডিওতে। তার আগে মিউজিয়াম সম্পর্কে আমি একটুখানি গল্প করি তোমাদের সাথে। সবাই আশা করছি জানো, তাও ছোট ছোট কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হলো এই মিউজিয়ামটা কিন্তু তৈরি হয়েছে খুব বেশি দিন নয়, 2006 সালে। আজকে 2024 চলছে, 2006 সালে তৈরি হয়েছে মিউজিয়ামটি। এবং সবথেকে বড় কথা, এই মিউজিয়ামের মধ্যে এমন কিছু কিছু জিনিস ওরা প্রিজার্ভ করে রেখেছে মানুষকে দেখানোর জন্য, যেগুলো কিন্তু ভীষণ রেয়ার জিনিস, মানে এগুলো দেখতে পাবো আমরা কখনো ভাবিনি। তার মধ্যে সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে লেগেছে, সেটা হলো একটা ইস্ট পাকিস্তানের রেলওয়ে ইঞ্জিন। সেটা এখানে এসেছে 1971-এ, যখন ভারত পাক যুদ্ধ চলছিল, তখন ভারতবর্ষের আর্মি থেকে এই রেল ইঞ্জিনটিকে আটক করা হয়েছিল। তারপর সেই রেল ইঞ্জিনটিকে এইখানে এই মিউজিয়ামে জায়গা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, কারণ আমরা এরকম একটা 1971 সালের ইস্ট পাকিস্তানের একটা রেলওয়ে ইঞ্জিনকে দেখতে পাবো, এটা তো কল্পনার বাইরে, তাই না? তাও হাওড়াতে এরকম একটা সুন্দর জায়গা। মানে এই রেল মিউজিয়ামটার কথা আমি তো জানতাম না, আমি ভিডিও থেকেই জেনেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু পারমিতা মান্না, ওনার ভিডিও দেখেই আমি প্রথম জানতে পেরেছি এই মিউজিয়ামের কথা। এবং সেটা দেখে আমি এতটা ইনফ্লুয়েসড হয়েছিলাম যে আমাকে যেতেই হবে একবার মিউজিয়ামটা দেখতে, এত সুন্দর। তো সেই কারণেই আমার যাওয়া। আমার মনে হয় মানুষের কাছে এই মিউজিয়ামের ব্যাপারে আরও প্রচার করা দরকার, কারণ সত্যি দারুণ দারুণ জিনিস আছে। ওটা তো একটা আছেই, তার সাথে আছে ভারতে প্রথম তৈরি করা ব্রডগেজ যে বৈদ্যুতিক ইঞ্জিন, সেটাও কিন্তু ওখানে আছে। আচ্ছা, এগুলো হয়তো অত ইন্টারেস্ট যদি নাও পাও, একটা জিনিসে তো সবাই খুব ইন্টারেস্ট পাবে, সেটা হচ্ছে পরিণীতা মুভিটা সবাই দেখেছো হিন্দিতে, বিদ্যা বালানের। ওই মুভিতে একটা রেল ইঞ্জিন ইউজ করা হয়েছিল, সবাই নিশ্চয় জানো। মানে একটা হিন্দি গান, দেখো হিন্দি গানটা আমি এই মুহূর্তে বলছি না, তো একটা স্টিম ইঞ্জিন ওখানে ইউজ করা হয়েছিল কিন্তু। তো সেই স্টিম ইঞ্জিনটাও কিন্তু এই মিউজিয়ামে রাখা আছে। মানে এত কিছু জিনিস রাখা আছে। এগুলো তো গেল ইঞ্জিনের কথা। এরপর পুরনো আমলে কী ধরনের টেলিফোন ইউজ করা হতো, কী ধরনের মেশিনপত্র ইউজ করা হতো, সমস্ত কিছু রাখা আছে। মানে খুব সুন্দর করে জিনিসটিকে প্রিজার্ভ করা হয়েছে। এবং প্রত্যেকটি মানুষ কিন্তু পছন্দ করবে, কারণ প্রচুর, বললাম তো, প্রচুর যন্ত্রাংশ,
তারপরে পুরনো যে সময়ের লণ্ঠন সিগন্যাল ছিল না, সেই সিগন্যাল, পুরনো সময়ের যে সমস্ত সিগন্যাল ম্যানরা ছিল তারা, মানে সমস্ত কিছু এত সুন্দর করে গুছিয়ে বাগিয়ে ওনারা ওখানে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন যে দেখার মতো, মানে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে এই জায়গাটাতে যদি যায় ভীষণভাবে এনজয় করতে পারবে। আর এটা যাওয়াটাও ভীষণ ইজি, কারণ হাওড়া স্টেশনে যারা যেতে পারবে তারা চোখ বন্ধ করে আরেকটু এগিয়ে গেলেই একদম চোখের সামনে বড় বড় করে লেখা আছে রেল মিউজিয়াম। মানে খুঁজে পাওয়াটাও ভীষণ ইজি, যাওয়াটা ভীষণ ইজি হাওড়া স্টেশনের একদম পাশে। তাই আমার মনে হয় হাওড়া এবং কলকাতার এটা একটা মানে বিশিষ্ট জায়গা হওয়া উচিত। কলকাতার যেমন জাদুঘর এত ফেমাস, তেমনি এই হাওড়া রেল মিউজিয়ামও কিন্তু ততটাই ফেমাস হওয়া উচিত। আমার মনে হয় এটা প্রচার সেইভাবে পায়নি বলে মানুষ কতটা এখনও জানতে পেরেছে আমি জানি না, কিন্তু সত্যি অসম্ভব সুন্দর জায়গা। এবং শুধু যে বলবো যে মেশিন যন্ত্রপাতি এইসব দিক থেকে এনরিচ হয়েছে তা না, নেচারের দিক থেকে তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, সবুজে সবুজে ভরা। আর তার মধ্যে আমরা যেদিন গেছিলাম ওয়েদার এত ভালো ছিল, আকাশ পুরো কালো হয়েছিল, যে ওই ওয়েদারের মধ্যে এরকম নেচারের মধ্যে এরকম ভারতের এত সুন্দর রেলের পুরনো হিস্ট্রি দেখতে সত্যি মনটা ভরে গেছে। তো যারা যারা এখনও যাওনি এই জায়গাটায় তারা প্লিজ একবার যেও, একবার মানে এটা রিকোয়েস্ট করছি আমি যে একবার যেও, কারণ জায়গাটা সত্যিকারের অসম্ভব ভালো জায়গা। মানুষের কাছে কতটা পৌঁছেছে জায়গাটা জানি না, পৌঁছানো দরকার। কারণ সত্যি কথা, পুরো রেলের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা মানুষের তো জানা দরকার, তাই না? যে পূর্ব ভারতের রেল চলাচলের সমস্ত জিনিস তোমরা এখানে ইনফরমেশন এখানে পেয়ে যাবে, পুরো বিবর্তন, উন্নয়ন, সমস্ত কিছু। এমনকি পুরনো যে স্টিম ইঞ্জিন, তারপরে ভিনটেজ কামরা তোমরা দেখতে পাবে একটু পরে ভিডিওতে। ভিনটেজ কামরা, সেই তখনকার দিনের ভিনটেজ কামরার ভেতরে যে একদম সব টি পট টট সাজানো আছে, সোফা টোফা লাগানো আছে, যে দেখে মনে হচ্ছে একটা বাড়ির রুম। তারপরে এই যে রিয়েল যে ইঞ্জিনগুলো এখানে রাখা আছে সেটাও অসম্ভব সুন্দর জিনিস। আর এইটা একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে ওখানে, যদিও ওটা ওপেন করে 1টার সময়, তাই আমরা ওখানে যেতে পারিনি। আর ওয়েদার খারাপ ছিল বলে আমাদেরকে খুব তাড়াহুড়োর মধ্যেই ফিরতে হচ্ছিল, কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ওয়েদারটা সত্যি কথা, বৃষ্টি অল্প অল্প হচ্ছিল ঠিকই, কিন্তু ওয়েদারটা এত ভালো ছিল যে কালো আকাশে মেঘ, গ্রিন একদম ল্যান্ডের মধ্যে গ্রিনারি ছড়াছড়ি, তার মধ্যে এই হেরিটেজ, সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশনের মধ্যে আমাদের রেল মিউজিয়ামের এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো। এবং ফেরার সময় গোটা রাস্তা বৃষ্টি পেয়েছি, সেটা আরেকটু এনজয় করতে করতে বাড়ি এসেছি। রেমাল যেন আমাদের এই রেল মিউজিয়ামের জার্নিটাকে একদম স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে। এত সুন্দরভাবে আমি রেল মিউজিয়াম ঘুরেছি আমরা। প্রত্যেকে ঘুরে এসো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই সেই ইস্ট পাকিস্তান রেলওয়ের ইঞ্জিন, এইটাই কথাই একটু আগে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। এটাকে ভারত পাকিস্তানের 1971 যুদ্ধের সময় এটাকে এখানে আটক করা হয়েছিল। এটাকে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো বললাম না, হেরিটেজ একদম চারিদিকে হেরিটেজের ছড়াছড়ি। তো সব কিছু দেখার জন্য কি করতে হবে? রেল মিউজিয়ামে যেতে হবে। হাওড়া রেল মিউজিয়াম অসম্ভব ভালো একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা, মন ভরে যাওয়ার মতো একটা জায়গা, মন তৃপ্ত হওয়ার মতো জায়গা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার প্রচুর এনার্জি পাই, প্রচুর এন্থু পাই। এই সেই ভিনটেজ কামরা সমস্ত কিছুই টুকরো টুকরো করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমরা জায়গাটা ঘুরতে যাওয়ার এনার্জিটা অবশ্যই পাও। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি থেকো। টাটা, বাই।